কি পড়া? জোরে বলে। আল্লাহ তাআলা বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 20। কত? আল্লাহ তাআলা বলেন কোরআন থেকে ততটুকু পড়ো যা তোমার জন্য যতটুকু সহজ হয়। তুমি যতটুকু পারো নামাজের মধ্যে কি করো? অতটুকু তেলাওয়াত করো। এটা হলো ফরজ। সূরা ফাতিহা মিলানোর পরে, সূরা ফাতিহা পড়ার পরে আরেকটা সূরা মিলানো, তাহলে এটা গেল আপনার 3 নাম্বার ফরজ। 1 নাম্বারটা কি ছিল? তাকবীরে তাহরিমা বলা। 2 নাম্বারটা কি ছিল? দাঁড়াইয়া নামাজ পড়া। 3 নাম্বারটা কি ছিল? কেরাত পড়া। 4 নাম্বার রুকু করা। আমরা যে রুকু করি এটা কি বলে? ফরজ। আমরা যে সেজদা করি এটা কি ফরজ। মনে থাকবে? আল্লাহ তাআলা সূরা হজের ৭৭ নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। কোন সূরা? সূরা হজ আয়াত নাম্বার ৭৭। আল্লাহ তাআলা এখানে রুকু এবং সেজদা দুইটার কথা একসঙ্গে বলে দিয়েছে। হে মুমিনগণ, রুকু করো, সেজদা করো, তোমাদের প্রতিপালকের ইবাদত করো এবং সৎ কর্ম করো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। দেখেন এই আয়াতটা একটু বুঝি আমরা। রুকু আলাদা, সেজদা আলাদা। এরপরে আবার বলতেছে তোমাদের প্রতিপালকের ইবাদত করো, তাহলে ইবাদত এটাও আলাদা। এরপর আবার বলা হয়েছে সৎকর্ম করো, তাহলে এটাও আলাদা। এখন আপনি যদি প্রশ্ন করেন রুকু করব, সেজদা করব, প্রতিপালকের ইবাদত করব, এরপরে সৎকর্ম করব, এই 4 কাজ করলে কি হবে? আল্লাহ বলেন তোমরা সফল কাম হয়ে যাবে। ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সৎকর্ম মানে সফল কাম হয়ে যাবে। তাহলে একজন মানুষ সফলতা যদি চায় তাহলে রুকুকারী হতে হবে কিনা বলেন? সেজদাকারী, আল্লাহর ইবাদত, এরপরে সৎকর্ম। এই যে আল্লাহর ইবাদত বলতে এখানে কি বোঝায়? রুকু তো রুকু বুঝলাম, সেজদা এটাও বুঝলাম। আল্লাহর ইবাদত বলতে কি বোঝায়? খেলাফত আর ইবাদত এই দুইটার সমন্বয় পাশাপাশি। কারণ মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন, আল্লাহর নিয়ম, আল্লাহর কানুনগুলো, আল্লাহর হুকুমগুলো নিজের জীবনীতে মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত ওই রুকু দ্বারা সফলতা আসবে না, ওই সেজদা দ্বারাও সফলতা আসবে না। সফলতা তখন আসবে যখন সর্বক্ষেত্রে মানুষ আল্লাহকে মেনে নেবে, যাকে ইবাদত বলা হয়। সর্বক্ষেত্রে মানুষ কি করবে? আল্লাহকে মেনে নেবে। এটার নামই হলো ইবাদত। যেখানে যা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ কথাটা শুধু 2 ঠোঁটের ফাঁক দিয়ে বাইর করার নাম কালেমা না। নিজের জীবনীতে ফিট করে এই জীবনটাকে ওই কথার উপরে বাস্তবায়ন করার নাম কালেমা। তখন মানুষ কি হবে? সফলতা লাভ করবে।
আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। তাহলে আমরা রুকু পাইলাম, সেজদা পাইলাম, এটাও কি ফরজ। এবার ৬ষ্ঠ নাম্বারে ফরজটা হলো আখেরি বৈঠক, শেষ বৈঠক। এখানে একটা জিনিস আমি বলে যাই, নতুন একটা কথা, আগে কখনো শুনছেন কিনা আমি জানি না। আখেরি বৈঠক, 4 রাকাত নামাজে বৈঠক কয়টা হয়? মনোযোগ দেন, একটা নতুন কথা শোনাবো। 2টা বৈঠক। 3 রাকাত নামাজে বৈঠক কয়টা হয়? কয়টা হয়? 2টা হয়। তাহলে 3 রাকাত নামাজেও 2 বৈঠক, 4 রাকাত নামাজেও 2 বৈঠক, আর 2 রাকাত নামাজে 1 বৈঠক। অনেকেই বলে হুজুর অন্তত কমসে কম 4টে সূরা তো মুখস্থ করা দরকার। যদি প্রশ্ন করা হয় কেন 4টে সূরা, বলে কমসে কম 4টে সূরা 4 রাকাত নামাজ পড়তে কি 4টে সূরা লাগে। তাই 4টে সূরা মুখস্থ করা থাকলে 4 রাকাত নামাজ পড়তে কি হয়? সহজ হয়। আসলে ভালো করে জানেন, কথাটা উল্টা বুঝবেন না, ব্রেন ক্লিয়ার রাখলে সহজ হবে বোঝা। কোন নামাজেই 4 রাকাত না, কোন নামাজেই 4 রাকাত না। প্রত্যেক নামাজ 2 রাকাত, প্রত্যেক নামাজ 2 রাকাত। যার কারণে 4 রাকাত নামাজে 2টে বৈঠক করা হয়, যার কারণে 3 রাকাত নামাজেও 2টে বৈঠক করা হয়। আপনি যদি 2টে সূরা পারেন, আপনি এই 2 সূরা দিয়ে 4 রাকাত নামাজ পড়তে পারবেন। কয় রাকাত নামাজ পড়তে পারবেন? মনে করেন 2 সূরা পারেন, ওই 2টা সূরা দিয়ে প্রথম 2 রাকাত নামাজ পড়ছেন, এরপরে তাশাহুদ পড়ছেন, অর্ধেক পড়ার পরে আবার আপনি দাঁড়ায় গেছেন, দাঁড়ায় যায় আবার আপনি সূরা ফাতিহা পড়ার পরে ওই যে তখন যে 2টা সূরা পড়ছেন, ওই 2 সূরা আপনি এখনো পড়তে পারবেন। তো একাধারে কোন নামাজ কি 4 রাকাত আছে নাকি? পাইছেন কোনদিন? মাঝখানে একটা বৈঠক করা লাগে না? কেন লাগে? নামাজের তরতিবেই হলো 2 রাকাত করে, কিন্তু আমরা 1 সালামে ফিরানোর সহজের কারণে 1 সালামে 4 রাকাত নামাজ পড়বো জন্য মাঝখানে একটা ছোট বৈঠক দিয়ে আবার কি উঠে যাই। কিন্তু ওই যে বৈঠকটা যে দিছি, বৈঠক না দিয়ে একসাথে কেউ 4 রাকাত নামাজ পড়ে না, বলেন? এখানে এইটাই আমি বুঝাইলাম যে কোন নামাজ একাধারে 4 রাকাত নাই, সব নামাজেই 2 রাকাত করে, কিন্তু পড়ার সুবিধার কারণে মাঝখানে ছোট একটা বৈঠক দিয়ে একসঙ্গে আমরা 4 রাকাত নামাজ পড়ে 1 সালামে শেষ করে দিই, কিন্তু মূলত সব নামাজ 2 রাকাত। কেউ ভুল বুঝছেন নাকি? ক্লিয়ার এসে বুঝতে? মাগরিবের নামাজ 3 রাকাত, এটাও মূলত নামাজ 2 রাকাত, পরে পড়া লাগে আরেক রাকাত, কিন্তু 1 সালামের কারণে মাঝখানে একটা ছোট বৈঠক দিয়ে আমরা সুবিধার কারণে পড়ি। তাহলে 4 সূরাই যে পড়তে হবে তা না, আপনি 114টা সূরা মুখস্থ করেন না, সমস্যা নেই, কিন্তু 2টা সূরাও যদি আপনার জানা থাকে আপনি 4 রাকাত নামাজ পড়তে পারবেন। কারণ আপনি 2 রাকাত 2 সূরা দিয়ে যখন নামাজ পড়ছেন, যখনই আপনি তাশাহুদ পড়ছেন, আপনার 2 রাকাত নামাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনি আবার উঠে আবার ওই 2 সূরা দিয়ে আপনি আবার আরো 2 রাকাত নামাজ পড়তে পারবেন। এটাই হলো মূল বিষয়। এটা জানতেন আগে?
মূলত নামাজের তরতিব হলো 2 রাকাত করে। জোহরের সুন্নত বলেন, ফরজ বলেন, সব নামাজ। যাই হোক, শেষ বৈঠক করা এটা কি? এটাও ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে সালাতের তাশাহুদ শিক্ষা দিয়েছেন। অতঃপর তিনি উল্লেখ করেন যে তুমি এই দোয়া পড়বে যেটা আমরা আত্তাহিয়াতুতে পড়ি, এরপরে দোয়া মাসুরা পড়ি না, এগুলা পড়ি। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে এইভাবে শেষ বৈঠকের তাশাহুদটাকে শিখাই দিয়েছে। তাহলে শেষ বৈঠকের তাশাহুদটা এটা কি? ফরজ। তাহলে নামাজের ভিতরে কয় ফরজ? তাকবীরে, দাঁড়াইয়া, রুকু, কেরাত করা, রুকু করা, সেজদা করা, আখিরি বৈঠক। হয়েছে 6টা। তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, সেজদা করা, আখিরি বৈঠক। এই যে আমরা নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ জানলাম, আমরা যেন এই 13টা ফরজের প্রতি যত্নবান হই। পারবো না? কারণ এত কষ্ট করে আসেন নামাজ পড়তে, ফরজগুলো যদি না জানা থাকে তাহলে তো নামাজের মধ্যে অপূর্ণতা থেকে যায়। এই জন্য এই 13টা ফরজ আমরা মুখস্থ করব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।